একদা মহান বাগদাদ নগরীতে হিন্দবাদ নামে এক দুর্বল ও গরিব কাঠুরিয়া বাস করত। একদিন হিন্দবাদ পিঠে কাঠের বোঝা নিয়ে যাচ্ছিল। যেতে যেতে সে নাবিক সিন্দবাদের সুন্দর প্রাসাদের পাশ দিয়ে যাচ্ছিল। পরিশ্রমে ক্লান্ত হয়ে সে তার বোঝা নামিয়ে একটু বিশ্রামের জন্য বসল। সেই সময় সিন্দবাদ তার বন্ধুদের আপ্যায়ন করছিল এবং হালকা গল্পগুজব করছিল। এত সম্পদ দেখে হিন্দবাদের মনে হিংসা হল। সে এক পথচারীকে জিজ্ঞেস করল, ভাই, এই প্রাসাদে কে থাকে? পথচারী উত্তর দিল, তুমি বাগদাদে থাকো আর নাবিক সিন্দবাদকে চেনো না? লোকটি চলে গেল, কিন্তু হিন্দবাদ আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, হে প্রভু, হিন্দবাদ আর সিন্দবাদ নামের মধ্যে তেমন কোনো তফাত নেই, অথচ সে কত ধনী আর আমি কত গরিব। ঘটনাক্রমে সিন্দবাদ এই কথাগুলো শুনতে পেল। সে তার চাকরকে ইশারা করল বৃদ্ধ লোকটিকে ভেতরে নিয়ে আসার জন্য। চাকরটি হিন্দবাদের কাছে এসে বলল, আমার মনিব আপনাকে ডাকছেন। হিন্দবাদ অবাক হল। তার মতো এক গরিব লোকের কাছে একজন ধনী মানুষের কি প্রয়োজন হতে পারে? তবুও সে চাকরের সাথে ভেতরে গেল। সিন্দবাদ সম্মান জানিয়ে কাঠুরিয়াকে স্বাগত জানাল এবং জিজ্ঞেস করল, তুমি বাইরে কি বলছিলে? ভয়ে বৃদ্ধ লোকটি উত্তর দিল, হুজুর, আমি বোঝা বইতে বইতে ক্লান্ত হয়ে পড়েছিলাম, না ভেবেই কিছু কথা বলে ফেলেছি। সিন্দবাদ বলল, ভয় পেও না, আমি তোমার কথা শুনেছি এবং তা আমার হৃদয়ে গভীরভাবে নাড়া দিয়েছে। সে আরও বলল, কিন্তু ভেবো না, আমি এই সব সম্পদ এমনিতেই পেয়েছি, এর জন্য আমি অনেক কষ্ট সহ্য করেছি। চলো, তোমাকে আমার গল্প বলি। এরপর সে চাকরকে আদেশ দিল হিন্দবাদকে খাবার পরিবেশন করতে। উপস্থিত সকল অতিথিদের সম্বোধন করে সিন্দবাদ তার কাহিনী শুরু করল। আমার বাবা ছিলেন এক বড় সওদাগর। নগদ টাকা ছাড়াও তার অনেক সম্পত্তি ছিল। তিনি মারা যাওয়ার পর আমি সবকিছুর উত্তরাধিকারী হলাম। তরুণ বয়সে আমি বিলাসিতায় গা ভাসিয়ে দিলাম এবং বেহিসাবি খরচ করতে লাগলাম, যতক্ষণ না আমার সম্পদ কমতে শুরু করল। তখন আমি আমার ভুল বুঝতে পারলাম। যা কিছু সম্পত্তি বাকি ছিল তা বিক্রি করে টাকা জোগাড় করলাম। কিছু সওদাগর বন্ধুর সাথে পরামর্শ করে মালপত্র কিনলাম। আল্লাহর নাম নিয়ে আমি ভারতের উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের জাহাজ অনেক বন্দরে ভিড়ল। আমি আমার আনা মালপত্র বিক্রি করলাম এবং নতুন জিনিস কিনলাম। এতে বেশ ভালো লাভ হলো। একদিন আমাদের জাহাজ এক ছোট দ্বীপের কাছে নোঙর ফেলল এবং আমরা সবাই একটু ঘুরে দেখার জন্য তীরে নামলাম। ঘোরাঘুরির নেশায় আমি অন্যদের চেয়ে অনেকটা দূরে চলে গেলাম। হঠাৎ মাটি ভূমিকম্পের মতো কেঁপে উঠল। ঠিক সেই মুহূর্তে ক্যাপ্টেন চিৎকার করে বললেন, পালাও, জলদি করো, এটা কোনো দ্বীপ নয়। আসলে ওটা কোনো সত্যিকারের দ্বীপ ছিল না। ওটা ছিল এক বিশাল তিমি, যে দশকের পর দশক ধরে ঘুমোচ্ছিল এবং তার পিঠে গাছপালা জন্মে দ্বীপের মতো হয়ে গিয়েছিল। এটা শুনে যারা জাহাজের কাছে ছিল তারা দৌড়ে উঠে পড়ল, কিন্তু আমি অনেক দূরে থাকায় সময়মতো পৌঁছতে পারলাম না। মাছটি জলের নিচে ডুব দিল। পুরো দ্বীপটি ডুবতে শুরু করল এবং আমি জলের ওপর ভাসতে থাকলাম। আমি যতই চেষ্টা করি না কেন, ঢেউ আমাকে অনেক দূরে ভাসিয়ে নিয়ে গেল। আমি দিনের পর দিন সাগরে ভাসতে থাকলাম। অবশেষে সাগরের ঢিমের ধাক্কায় আমি অন্য একটা দ্বীপের তীরে এসে পড়লাম। আমি সেখানে পড়েছিলাম। কিছুক্ষণ পর কিছু প্রহরী আমার কাছে এলো। জানা গেল তিনি ওই দ্বীপের রাজার লোক, যিনি এক সমৃদ্ধ রাজ্যের শাসক। প্রহরীরা আমাকে তার রাজার কাছে নিয়ে গেল। দ্বীপটি ছিল বিশাল, লোকে লোকারণ্য, জমজমাট বাজার এবং অসংখ্য ঘরবাড়ি, যা চোখ যতদূর যায় দেখা যাচ্ছিল। রাজা ছিলেন দয়ালু এবং জ্ঞানী। তিনি আগ্রহ নিয়ে আমার কথা শুনলেন এবং বললেন, আমাদের অতিথি হিসেবে তোমাকে স্বাগত। তুমি অনেক ধৈর্য দেখিয়েছ। এরপর সে আমাকে তার দরবারের একজন কর্মকর্তা হিসেবে নিযুক্ত করলেন এবং থাকার জন্য একটা সুন্দর বাড়ি দিলেন। সময়ের সাথে আমি আমার সততা এবং বাণিজ্যের জ্ঞানের জন্য পরিচিতি পেলাম। আমি রাজার বিশ্বাস অর্জন করলাম এবং তিনি আমাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিলেন। আমি আরামে থাকলেও আমার মন পড়েছিল আমার জন্মভূমি বাগদাদে। একদিন খবর এলো যে বন্দরে একটা বণিক জাহাজ এসেছে। আমি দ্রুত সেখানে গেলাম এবং ক্যাপ্টেনকে জিজ্ঞেস করলাম তিনি কোথা থেকে এসেছেন। আমার বিস্ময়ের সীমা থাকল না যখন জানলাম এটি সেই একই জাহাজ যেখান থেকে আমি পড়ে গিয়েছিলাম। ক্যাপ্টেন আমাকে চিনতে পারলেন না। আমি তার কাছে গিয়ে বললাম, আপনার কাছে কি সিন্দবাদ নামের কোনো লোকের মালামাল আছে? দীর্ঘশ্বাস ফেলে ক্যাপ্টেন বললেন, হায়, সেই লোকটি সাগরে হারিয়ে গেছে, কিন্তু আমি তার মালামাল নিরাপদে রেখেছি এবং তার নামে বিক্রি করছি, যাতে লাভ্যাংশ বাগদাদে তার পরিবারকে দিতে পারি। আমি হেসে বললাম, ক্যাপ্টেন, আমি সেই সিন্দবাদ।
তিনি আমাকে ভালো করে দেখলেন এবং ভীষণ অবাক হওয়ার পর আমাকে বুকে জড়িয়ে ধরলেন। আমি জাহাজের মালপত্র এবং যাত্রার বর্ণনা দিয়ে আমার পরিচয় প্রমাণ করলাম। ক্যাপ্টেন আমার সব মালামাল এবং লাভ আমাকে ফিরিয়ে দিলেন। আমি মহানুভব রাজাকে উপহার দিলাম এবং তার কাছ থেকে বিদায় নিলাম। তারপর আমি জাহাজে উঠলাম এবং মহান আল্লাহর রহমতে নিরাপদে বাগদাদে ফিরে এলাম। অর্জিত সম্পদ দিয়ে আমি আমার জীবন নতুন করে সাজালাম এবং অনেক মানুষকে সাহায্য করলাম। আর এভাবেই সিন্ধবাদ কাঠুরিয়ার দিকে ঘুরে বলল, এই হল আমার সম্পদ অর্জনের কাহিনী। ভাগ্যের জোরে নয়, বরং বিপদ, ধৈর্য এবং বিধাতার ইচ্ছায় আমি এসব পেয়েছি। অতিথিরা প্রশংসা করে হাততালি দিল। হিন্দবাদ চুপ করে বসে রইল। সে খুব বিনম্র এবং মুগ্ধ হয়ে গিয়েছিল। হিন্দবাদকে ছোট একটি মুদ্রার থলি দিল এবং বলল, আগামীকাল তুমি আবার এসো। আমি তোমাকে আমার দ্বিতীয় যাত্রার গল্প শোনাব, যা প্রথমটির চেয়েও বেশি অদ্ভুত ছিল। আর এভাবেই হিন্দবাদ পরদিন ফিরে এলো এবং